হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা কিন্তু রাত্রে থেকে শুরু করলাম, মানে রাত্রিবেলা। তো হোলির দিনে এটা হোলি খেলে তারপর রাত্রে দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমার বর বলেছিল যে চলো একটু টোটোতে করে রাস্তাঘাট ঘুরে আসি, কীরকম রাস্তাঘাটের অবস্থা, তো চলো দেখে আসি। তো কোনো রকম প্রোগ্রাম ছাড়াই কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদেরকে যে ব্লগটা শেয়ার করব, মানে এটা কিন্তু ভাবতেই পারিনি। তো এই যে এটা হচ্ছে দুর্গাবাড়ি মন্দির, কোচবিহারের। তো এত সুন্দর একটা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি আর হয় বলো। তো সেই জন্য কিন্তু এই যে ব্লগটাও করা শুরু করলাম। তো ভাবিনি যে ব্লগ বানাবো, তো তারপরে আর কি এটা শেয়ার করব বলেই কিন্তু ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, এখানে হচ্ছে দুর্গা পূজা হয় প্রত্যেক বছর। তো এখন হচ্ছে কালী ঠাকুর আর শীতলা মা আছে। তো তারপর দুর্গা পূজার সময় আবার দুর্গা পুজো করা হবে আর কি। তো তারপরে এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে দুর্গাবাড়ির রাস্তা আর কি। তো এই দিক দিয়ে এখন সোজা জানি না কোথায় কোথায় নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো হনুমান, কত বড় বজরংবলী, দেখো 52 ফুট বজরংবলী। এটা কোচবিহার দুর্গাবাড়ির সংলগ্ন স্থানে। তারপর এটা হচ্ছে ভিমার্ট শপিং মল একটা। তো এখানে হচ্ছে সেল দিয়েছে আর কি। তো ওখানে আর কিছু কেনাকাটা করলাম না, পছন্দ হচ্ছিল না আর কি। বাইরে থেকে আর কি একটা খাওয়ার জিনিস দেখছিল আমার বর, তো কিছু নেয়নি। তো তারপর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা। তো এই দিক দিয়ে কিন্তু আমরা এখন যাব টাকা গাছ। তো টাকা গাছে ওইদিকে আর কি যাব। ওখানে নাকি মেলা হয়, আমার বর বলছে যে ওখানে চলো মেলা হয়, ঘুরে আসি। মানে ওরও মনে ছিল না, হুট করে মনে পড়লো যে ওখানে তো মেলা হয়, আজকে যখন বেরিয়েছি তো চলো ওদিকেই যাই। তো আমাকে কিন্তু কোনো দিনও নিয়ে যায়নি। আর বিয়ের পরে ওর সঙ্গে দোলের মেলা প্রথমবার দেখতে যাব আর কি। তো এর আগে তো আমি বিয়ের আগে গেছিলাম আমাদের গ্রামের সাইডে। তো আজকে হচ্ছে ওর সঙ্গে প্রথমবার যাব। আর এখানে আর কি যাব, এখানটায় প্রথমবার যাব। তো ওর সঙ্গে আর কি প্রথম আসা। তো মেয়েকেও দোলের মেলাতে কোনো দিনও নিয়ে আসিনি। তো সেই জন্য আর কি ওরও ঘোরাটা হয়ে যাবে আমাদের সঙ্গে সঙ্গে। তো চলো, এই যে এখানে হচ্ছে মেলাটা, মনে হচ্ছে ভালোই হবে মেলাটা। আর মাঠটাও বেশ বড়। তো আমরা হচ্ছে পেছন দিকে রাস্তা দিয়ে আর কি ঢুকবো। তো মেলার কিন্তু এটা পেছন দিকটা। তো এখানে টোটোটা এই যে দাঁড় করিয়ে দিলাম। তো তারপরে কিন্তু মেলাতে ঢুকে পড়লাম। তো এত সুন্দর যে আমি দৃশ্য দেখতে পারবো এটা তো ভাবতেই পারিনি। ঢুকেই দেখি মানে এই যে দোল ঠাকুরগুলোকে রেখেছে এখানটায়, সবাই আবির ছোঁয়াছে। তো আমি তো স্নান টান করে আর ভাত টাত খাইনি, মেয়েও খাইনি, বড়ও খাইনি। তো ভাবলাম যে আমরা একটু আবিরটা দিয়ে দিই। এত সুন্দর যখন আমি সুযোগ পাবো আবির দেওয়ার। ভাত খেলে তো দিতাম না, আর ভাত যেহেতু খাইনি, আমার পরিষ্কার জামা কাপড়, তো সেই জন্য কিন্তু আমিও আবির কিনে নিয়েছি দেওয়ার জন্য আর কি। তো এখানে সবাই দিচ্ছে আর কি। তো সবাই লোকাল লোকই, এখানকার লোকাল লোকরাই আর কি বেশি ভিড় করে। তো এরা তো জানেই যে এখানে মেলা হয় প্রত্যেক বছর। তো তাই কিন্তু অনেক ভিড় হয়েছে আর কি, সব লোকাল লোক এখানকার। আর এরিয়াটাও বেশ বড়ই আর কি এই জায়গাটা। তো তারপরে দেখো এই যে আমিও দিয়ে দিচ্ছি। আর এমনভাবে বেরিয়েছি, মানে বাড়ির একটা চাদর গায়ে দেওয়া আমার, তো সেটাই পরে বেরিয়েছি। জানতাম না যে মেলাতে আসবো, জানলে হয়তো ভালো করে রেডি হয়ে আসতাম। আর এইভাবে যে আমি কতবার কত জায়গা ঘুরেছি, মানে কোনো রকম প্রোগ্রাম ছাড়াই যখন যেখানে মন চায় বেরিয়ে পড়ি। মানে ভাবি না যে পরে ঘুরবো। তো এরপর থেকে মনে হয় আমার রেডি হয়ে বের হতে হবে ভালো করে আর কি। তো কি করব বলো, কিছুটা নেই, যখন যেখানে মন চায় তখন সেখানেই বেরিয়ে পড়ি। ও বললো যে টোটো করে ঘুরবো, তো সেই জন্য কিন্তু টোটো করে ঘোরার জন্য সেইভাবেই আমি আর কি এসেছি। কিন্তু মেলাতে ঢুকবো সেটা তো জানতাম না। তো চাদরটাও তো খারাপও লাগছিল না ভিডিওর মধ্যে। তো আমার কাছে কেমন জানি একটা লাগছিল, ভালো লাগছিল না আর কি। কারণ যেভাবে মানুষ রেডি হয়ে আসে, আমাকে তো কেমন জানি লাগছিল আর কি ওখানে। তো যাই হোক, এইভাবেই আর কি দিয়ে দিলাম। আর ঠাকুরকে যে এইভাবে আবির খেলায়, তো এটা তো আমি দোল মেলাতেই দেখেছি। কিন্তু আমারও যে গোপাল আছে বাড়িতে, ওকেও এরপরে থেকে খেলাতে হবে মনে হয়। এমনি তো আবির দিয়েছিলাম ওকেও, কিন্তু এইভাবে না খেলায়নি আর কি, যেরকম করে মানুষ দেয়। তো এরপর থেকে আমিও তাই করব। সামনের বছর থেকে আমিও এইভাবেই ওকে আবির খেলাবো। তো আমার তো বেশ ভালোই লাগে আর কি গোপালের সঙ্গে খেলা করতে। তো ঘরের কাজ একা হাতে করি, সেই জন্য কিন্তু ওকে আমি অতটা সময় দিতে পারি না আর কি।
তো যাই হোক, তারপরে এই যে সব ঠাকুরকে দিয়ে দিলাম আর প্রণামও করে নিলাম। আর আমার মেয়েও একটু দিয়ে দিয়েছে, ওর জন্য একটু আবির বাঁচিয়েছিলাম। তো ওকে বললাম, ও দিবে না বলছিল, তো তারপরে বলতে বলতে ও রাজি হয়েছে দেওয়ার জন্য আর কি। তো তারপরে কিন্তু ও অল্প দিয়েছে। আর এত সুন্দর সুযোগ কিন্তু পাওয়া যায় না সব সময়, বলো। মানে এইভাবে যে ঠাকুরকে আমি দিতে পারবো, বাড়ির ঠাকুরকে তো দিয়েছি, আর এখানেও যে দিতে পারবো এটা তো ভাবতেই পারিনি। তো ঢুকেই যখন দর্শন করেছি তখন ভাবলাম তাহলে তো আমিও দেবো একটু। তো এই যে মেয়েরও দেওয়া হয়ে গেল। তারপরে দেখো কত লোক, অনেক লোক হয়েছে, অনেক লোক। আর ছোটোখাটো দোকানও অনেক বসেছে আর কি। এখানে নাগরদোলা কিন্তু বসেনি, কারণ ছোটো মেলা তো সেরকম নাগরদোলা বসেনি। আর এমনি আর কি জিলেপির দোকান, পানের দোকান, চুড়িমালার দোকান, তো এগুলো আর কি বসেছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, বেশ ভালোই লাগবে তোমাদের। মেলাতে সেরকম কিছুই কেনাকাটা করিনি, কারণ ভালো লাগে না এখন আর কেনাকাটা করতে। আর কি আর কিনবো, সব কিছুই আছে বাড়িতে, সেই জন্য কিন্তু আর কোনো কেনাকাটাই করিনি। তো এখানে গরম গরম জিলেপি ভাজছে। জিলেপি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তো এখানে আর খাইনি, কারণ পেটটা অতটা ভালো ছিল না আর কি, সুবিধা ছিল না। কিন্তু এমনি কিন্তু বেশ ভালোই লাগে আমার জিলেপি খেতে। তো এখানে ওই যে একটু মিষ্টির দোকান ছোটোখাটো। আর এখানে যে হুজুর আর কি দাঁড়িয়ে আছেন, তিনি কথা বলছিলেন মেলা সম্বন্ধে। তো এখানে হুজুরের মেলা আর এই দোলের মেলা নাকি হয়। আর এই মেলাটা 172 নাকি 73 বছর ধরে আর কি হচ্ছে মেলাটা, তিনি বলছিলেন আর কি। তো মনে হয় আর কি, আমি তো ভুলেই গেছি, মানে ওরকম আইডিয়াতে আর কি বললাম, ওরকমটাই শুনেছিলাম আর কি যখন বলছিল। তো তারপরে কিন্তু এখানে কিছুই খাইনি। খাওয়া দাওয়ার জন্য তো অনেক দোকানই দেখছিলাম, খেতে যেহেতু ভালোবাসি, তখন ও বলল যে এখানে আর খেতে হবে না, বাইরে অন্য কোথাও খেয়ে নেব আর কি। তো তারপরে কিন্তু আমরা যখন বেরিয়ে পড়ব মেলার থেকে। তো এমনি তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি কী কী বসেছে আর কী কী বসেনি, তো তাই আর কি তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখালাম। এখন তো বেরিয়ে পড়ব মেলা থেকে, মেলাতে আর থাকবো না। তো অনেকটাই ঘোরা হলো মেলাটা, ভালোই লাগলো আর কি। তো তারপরে বেরিয়ে এসে দেখো, এদিক দিয়ে যখন মেলাতে যাচ্ছিলাম তখন এই দোকানটা দেখেছিলাম, এখন এই যে আসার পথে আবার দেখলাম, তো ভালোই একটা সুগন্ধ বেরোচ্ছিলো আর কি। তো সেই জন্য এখানে দাঁড় করালাম। তো এখানে হচ্ছে ঘটি গরম পাপড়ি চাট নাকি পাওয়া যায়। তো ইনি বলছিল যে ভালো করে বানিয়ে দেবে। তো ওর বাবা বলছিল যে একটু টেস্ট করে দেখবে আর কি। তো তারপরে একটু টেস্ট করে দেখেছে যে ভালো হয়েছে। তারপরে দেখো ঘটি গরম পাপড়ি চাট দিয়ে দিল আমাদেরকে। তো দেখে তো ভালোই মনে হচ্ছে, আর খেতেও এত সুন্দর হয়েছে, মানে কি আর বলবো। তারপর তিনজনে 3টা প্লেট নিয়ে নিলাম, আর আমি এই যে খাচ্ছি, আর মুখে ঢোকাতেই বাস্ট হয়ে গেল, এত ঝাল দিয়েছে, ঝালে একদম মুখটা আমার শেষ, এত ঝাল আর কি। এত তো মানে ঝাল খাই না। আর আমার মেয়ে তো খেতেই পারলো না, অল্প খেয়ে তারপরে রেখে দিল, আর বাকিটা আমি খেয়ে নিলাম ওরটাও। তো তারপরে ওখান থেকে সরে এখন এই যে আইসক্রিম নিয়ে নিলাম 10 টাকা দামের, চকলেট ফ্লেভার। তো এটা তিনজনে 3টা নিয়ে নিয়েছি। এই হলো আমাদের খাওয়া দাওয়া। তারপরে তো ওষুধ কিনেছিলাম আরও। তো এখানে 400 টাকা পার হয়ে গেছে আর কি, এগুলো আগরুম বাগরুম খরচা করে খাওয়া দাওয়া করে, মানে টাকার বাপের সাধ্য কোথাও বেরিয়ে গেলে আর কি। কোথাও বের হলেই আর কি এরকম টাকা পয়সা খরচা না করতে চাইলেও খরচা হয়ে যায়। ওষুধ কিনেছি, আইসক্রিম খেয়েছি, পাপড়ি চাট 30 টাকা করে, তারপরে জানি আরও কী কী কেনা হলো, মানে ঘরের জিনিসই আর কি, তো ভুলে গেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো টাটা।